ঈদুল আজহাকে সামনে রেখে আজকেও ঢাকা ছাড়ছে হাজারো ঘরমুখো মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ, সবখানেই যাত্রীদের ভিড়। যাত্রাপথে ভোগান্তি থাকলেও প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার প্রত্যাশায় হাসি মুখে বাড়ি ফিরছেন সবাই। শাহাদাত হোসেন ইমরানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মানিক হোসেন। ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনালগুলোতে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে তাদের। যদিও পরিবহন মালিকদের দাবি, সরকারি ভাড়ার বাইরে অতিরিক্ত কিছু নেওয়া হচ্ছে না। আমরা বিআরটি নির্ধারিত ভাড়াই আমরা যাত্রী যাইতে পারতেছে এবং কোনো সমস্যা হইতেছে না। অন্য সব বারের থেকে এইবারে হচ্ছে কি একটু টিকিটের সংকট, এইটা হচ্ছে কি একমাত্র যাত্রীদের ভোগান্তি। এখানে আসলাম, চেষ্টা করলাম, এখানে বর্তমানে টিকিট পাই নাই, এখন দাঁড়াই আছি, ওধারে বৃষ্টি হচ্ছে, এখন বিকল্প কি আছে বলতে পারি না, হয়তো চেষ্টা করতে হবে ভেঙে যাওয়ার। এই ভোগান্তি হলো আমাদের আর কি কালচারাল একটা সমস্যা। এই দেশে আপনি জন্মগ্রহণ করছেন, তো আপনার এই সমস্যাগুলো ফেস করতে হবে। সাধারণত ভাড়া তো 500 টাকা, এখন বর্তমানে চাচ্ছে 1000 টাকা। ভাড়া তো বেশি, তুলনামূলক অন্যান্য সময়ের চেয়ে এখন তো ভাড়া বেশিই চাচ্ছে। সড়ক পথের পাশাপাশি কমলাপুর রেল স্টেশনেও বেড়েছে আজ যাত্রী চাপ। ট্রেনের শিডিউল বিপর্যয় আর দীর্ঘ অপেক্ষায় অতিষ্ঠ যাত্রীরা। চট্টলাজি ট্রেনটা ছাড়ার কথা 2:15-তে, কিন্তু এখন পর্যন্ত কমলাপুরই আসে নাই। তাহলে এটা কখন যাবে, কখন ছাড়বে এখান থেকে, কখন বাড়িতে পৌঁছবো, এটা তো একটা অনিশ্চয়তার মাঝে। আসলে ম্যানেজমেন্টটা খুবই দুর্বল। 2:15-তে ছিল ট্রেনের টাইম টেবিল, তারা বলছে 3:15 দিকে ছাড়বে, এখনো ট্রেন পৌঁছে নাই সেখানে। প্রত্যেকটা রেলেই সঠিকভাবে আসছে না, সঠিকভাবে যাচ্ছে না। টাইমলি শিডিউল অনুযায়ী চললে আর একটু ভালো হয়। এখন দেখা গেছে যে ট্রেন যদি 2 ঘন্টা লেট করে, অনেক লেট হয়ে যাবে, বাসায় যেতে যেতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যায় অনেক সময়। অফিস ছুটি হয়েছে আপনার কালকে রাত 12টায়, কারণ আজকে আমরা বাড়িতে প্রত্যেকবার এইভাবেই যাই। বাড়িতে যাইতে আপনার জ্যাম লাগে, জ্যামও ভালো লাগে। অনুভূতি ভালো লাগবে, তার কারণ যে সবার সাথে যা ঈদ করে আনন্দটাই আলাদা, যখন একা একা করবেন সেটা তো আনন্দ থাকে না। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘর ফেরা মানুষের ঢল। বৌরি আবহাওয়া উপেক্ষা করে গন্তব্যের পথে যাত্রীরা। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও শেষ সময়ে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে আজ সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। যাত্রীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। নির্ধারিত ভাড়ায় নিচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে নির্ধারিত ভাড়া ডিজিটাল ডিসপ্লে, অন্যান্য জায়গায় সচেতনতাভাবে টানিয়ে দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে কোনো সময় চেয়ে মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে। আর এটা হলো আমার অবজারভেশন। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি, খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নানা উদ্যোগের কথা বললেও শেষ মুহূর্তের এই অস্বাভাবিক যাত্রীচাপ সামলানো এখন বড় চ্যালেঞ্জ বলছেন সবাই। তবে সব প্রতিবন্ধকতা পেরিয়ে প্রতিটি মানুষ যেন নিরাপদে প্রিয়জনের কাছে পৌঁছাতে পারেন, এটি এখন বড় প্রত্যাশা। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।